আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে আমার পোস্টগুলা গুগলে র্যাঙ্ক করে। আমি ওয়েবসাইটে যে পোস্টগুলা করি বা আমি ওয়েবসাইটে যে আমার ওয়েবসাইটে যে রিভিউগুলো আমি লিখি এগুলা কিন্তু গুগলে র্যাঙ্ক করে, এটা আমি লাইভ আপনাদেরকে দেখাবো। আর কেন এটা গুগলে র্যাঙ্ক করে, আমি কোন কোন মেথড অ্যাপ্লাই করি, কোন কোন সিস্টেমে আমি আমার রিভিউগুলো লিখি, এই জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যদি আমার দেখানো সিস্টেমে আমি মেথডে কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি আপনার ওয়েবসাইটটাও গুগলে র্যাঙ্ক করাতে পারবেন। আর আপনারা সকলে জানেন সবথেকে বেশি সেল কিন্তু হয় সার্চ ইঞ্জিন থেকে, অর্থাৎ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা সিপিএ মার্কেটিং করেন, যদি আপনি আপনার ওয়েবসাইটকে গুগলে সার্চে আনতে পারেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে সেলস আপনি জেনারেট করতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ জাস্ট আমি আমার ওয়েবসাইটে চলে আসলাম। আমার ওয়েবসাইটের নাম হলো smreview.com। আমি এখান থেকে জাস্ট পুরো ইকম রিভিউ ওয়েবসাইট এই নামটা লিখে আমি গুগলে সার্চ করব। এটা হলো আপনার জাস্ট 2-3 দিন আগে প্রোডাক্টটা মার্কেটে আসছে। আমি এখানে সার্চ করে দেখতে পাচ্ছেন অনেক ওয়েবসাইট কিন্তু গুগলে র্যাঙ্ক করছে ফার্স্ট পেজে। ফার্স্ট পেজে আমার ওয়েবসাইটটা নাই, আমি সেকেন্ড পেজে চলে যাচ্ছি। ওকে, সেকেন্ড পেজে দেখুন 3 নাম্বার পজিশনে কিন্তু আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করছে। সেকেন্ড পেজে 3 নাম্বারে কিন্তু আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করছে। ওকে, এখন আমি এখানে আরেকটা ওয়েবসাইট আছে, আরেকটা পোস্ট আছে ইজেড ডিলস অ্যাডভান্সড রিভিউ। আমি এইটা লিখেও গুগলে সার্চ করব, সার্চ গুগল ফর। এখানে সার্চ করলে দেখতে পারবো যে আমার ওয়েবসাইটটা কোন পজিশনে আছে। ফার্স্ট পেজে কিন্তু আমার ওয়েবসাইটটা নাই, জাস্ট আমি এখান থেকে সেকেন্ড পেজে চলে যাচ্ছি। সেকেন্ড পেজে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা সেকেন্ড পেজেও নাই। ওকে, আমি এখান থেকে থার্ড পেজে চলে যাব। থার্ড পেজে এসে আপনারা দেখতে পাচ্ছেন থার্ড পেজে কিন্তু আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে গুগলের থার্ড পেজে। এই এই প্রোডাক্টের জন্য রিভিউ লিখছি, এটা গুগলের থার্ড পেজে এসে র্যাঙ্ক করছে। ওকে, এখান থেকে আমি আরও একটা প্রোডাক্টের নাম লিখে এখানে গুগলে সার্চ করব। ওকে, যে প্রোডাক্টের নাম হলো ক্লিক এআই ব্যাংক রিভিউ। প্রোডাক্টের নাম হলো ক্লিক এআই ব্যাংক। এখানে কিন্তু অনেক ওয়েবসাইট র্যাঙ্ক করছে। দেখুন একদম গুগলের ফার্স্ট পেজে কিন্তু আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করছে। তো আমি কোনো পোস্ট করার পরপরই কিন্তু এটা গুগলে র্যাঙ্ক করে। আমি কোন মেথড অ্যাপ্লাই করি, কিভাবে গুগলে আমি আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করি, এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যারা আমার চ্যানেলের একদম নতুন দর্শক আছেন এবং আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করতে চান, আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য। এখানে কিন্তু আমি প্রতিদিন ভিডিও আপলোড করতেছি, বিভিন্ন রকম মানি মেকিং সিস্টেম টেকনিক আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে। এছাড়াও যদি আপনি আমার কাছে কাজ শিখতে চান, আমার গাইডলাইনে থেকে, আমার টাচে থেকে, আমার সাপোর্ট নিয়ে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম প্যাসিভ ইনকাম জেনারেট করতে চান, তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন। জাস্ট এই পেজে ক্লিক করার পর এখানে এসে কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো পেয়ে যাবেন। আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে আপনি যদি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন রাইট ওয়েতে, তাহলে অবশ্যই আপনি অনলাইন থেকে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আমার কিন্তু প্রচুর স্টুডেন্ট অনলাইন থেকে ইনকাম করতেছে, যে ইনকাম প্রুফগুলো কিন্তু এখানে আছে। জাস্ট অল্প কিছু স্টুডেন্টের ইনকাম প্রুফ আমি এখানে দিয়ে রাখছি, প্রচুর স্টুডেন্ট অনলাইন থেকে আর্নিং করতেছে। তো আমার যে সকল স্টুডেন্ট অনলাইন থেকে ইনকাম করছে, আপনি যদি এদের মতো রাইট ওয়েতে কাজ করে আমার সাপোর্ট নিয়ে আমার গাইডলাইন মোতাবেক কাজ করতে চান বা কাজ করেন, তাহলে আমি আশা করি অবশ্যই আপনিও আমার এই সকল স্টুডেন্টের মতো আপনিও অনলাইন থেকে একটা হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এছাড়াও যদি আপনি আমার সাথে কথা বলতে চান সেক্ষেত্রে কিন্তু ভিডিও ডেসক্রিপশন চেক করে এই লিঙ্কে এসে এই পেজে এসে কিন্তু আপনি আমার সাথে কথা বলতে পারবেন। এখানে আমার ফোন নাম্বারটাও দেওয়া আছে 01913042516। এই নাম্বার ফোন দিলে কিন্তু আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার সাথে কথা বলতে পারবেন এবং আপনি কিন্তু যে কোনো কোশ্চেন আমাকে করতে পারবেন। আমি কিন্তু অলওয়েজ টাইম আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি। তো বন্ধুরা, আমি যে সকল টেকনিক বা সিস্টেম ফলো করে আমি আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কে নিয়ে আসি বা গুগল সার্চে নিয়ে আসি, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব এখন। তো আমার কাছে কিন্তু কোনো ব্ল্যাক ম্যাজিক নাই এই গুগলে সার্চে নিয়ে আসার জন্য। আমি কয়েকটা সিস্টেম বা টেকনিক ফলো করি যেগুলো নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। তো কেন আমার ওয়েবসাইটের পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করে, এখানে আমি স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো লিখে রাখছি, যেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। প্রথমত আমি বলবো যে আমি দুইটা পয়েন্ট নিয়ে এখন আলোচনা করতেছি। প্রথমে
একটা হলো যে আপনাদেরকে অবশ্যই .com ওয়েবসাইট হতে হবে। যেমন আমার ওয়েবসাইটের নাম হলো smreview.com। আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করবেন অবশ্যই XYZ হলেও হবে না, .com হতে হবে। ঠিক আছে? এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। .com হতে হবে এবং অবশ্যই আপনার .com এর সাথে রিভিউ কথাটা রাখতে হবে। রিভিউ, আমি অবশ্যই যেসব প্রোডাক্টের নিয়ে এখানে রিভিউ করি, দেখুন প্রত্যেকটা প্রোডাক্টের নামের সাথে কিন্তু রিভিউ কথাটা আছে, প্রত্যেকটা প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা আছে এবং আমার ডোমেনের নামের সাথেও কিন্তু রিভিউ কথাটা আছে, যে কারণে কিন্তু আমি এসইওতে এগোয় থাকি। অন্যান্যদের থেকে কিন্তু আমি এসইওতে এগোয় থাকি। এই জন্য আপনাকে কিন্তু অবশ্যই যে নামটাই নিতে চান আপনি, রিভিউ কথাটা আপনার ডোমেনের সাথে রাখতে হবে। এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হলো গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইটটা সাবমিট করাতে হবে। দেখুন বন্ধুরা, আপনি যদি সার্চ করেন গুগলে যে search.google.com, না সরি, গুগল সার্চ কনসোল, আমি এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা গুগলে যে সার্চ করবেন গুগল সার্চ কনসোল, এই যে দেখুন গুগল সার্চ কনসোল লিখে সার্চ করলে প্রথমে একটা ওয়েবসাইট আসবে আপনার সামনে, search.google.com। এখানে কিন্তু আপনার ওয়েবসাইটটা সাবমিট করাতে হবে। এরকম পেজ আসার পর স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা সাবমিট করানো আছে। এই যে দেখুন অ্যাড প্রপার্টিতে ক্লিক করে এটা সাবমিট করাইতে হয়। তো আমার ওয়েবসাইটটা এখানে সাবমিট করানো আছে। আপনাকে কিন্তু অবশ্যই গুগল সার্চ কনসোল ওয়েবসাইটটা সাবমিট করাতে হবে, কারণ আপনি যে পোস্টগুলো করবেন এগুলো যদি গুগল সার্চ কনসোলে আপনি সাবমিট না করানো ওয়েবসাইটটা, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের পোস্টগুলো গুগল কুরাল করবে না। এই জন্য অবশ্যই আপনাকে গুগল সার্চ কনসোলটা অ্যাড করতে হবে। এটা হলো 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 3 নাম্বার রিকোয়ারমেন্ট হলো অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটটা গুগল সাইট ম্যাপ অ্যাড করতে হবে। ঠিক আছে? দেখুন এখানে আমি যদি সাইট ম্যাপসে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাকসেস, আমি কিন্তু সাকসেসফুলভাবে আমার ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ অ্যাড করছি। ঠিক আছে? সাইট ম্যাপ ইন্ডেক্স প্রসেসড সাকসেসফুল। আমি আমার ওয়েবসাইটের জন্য গুগল সাইট ম্যাপ অ্যাড করছি। এর জন্য কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য গুগল সাইট ম্যাপ অ্যাড করতে হবে, গুগল সার্চ কনসোল অ্যাড করতে হবে। এখন 4 নাম্বার হলো অ্যানালিটিক্স। অবশ্যই কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে হবে। তো আমি যদি এখানে সার্চ করি গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করলে কিন্তু আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এবং আমার ওয়েবসাইটের পারফরমেন্স কিন্তু তারা দেখাবে। ঠিক আছে? যদি গুগল অ্যানালিটিক্সে আপনার ওয়েবসাইট সেট আপ না করেন, তাহলে কিন্তু এই পারফরমেন্সটা দেখতে পাবেন না এবং আপনার ওয়েবসাইট কিন্তু গুগল ক্রল করতে অনেক সমস্যা করবে বা অনেক সময় কিন্তু গুগল ক্রল করবে না। বন্ধুরা দেখুন, আমি কিন্তু একটা গুগলে সার্চ করলাম, গুগল অ্যানালিটিক্স লিখে সার্চ করে কিন্তু আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসলো, যে ওয়েবসাইটের নাম হলো analytics.google.com। ঠিক আছে? এখানে দেখুন আমার ওয়েবসাইটের নামটা দেখা যাচ্ছে এবং আমার নামটাও এখানে দেখা যাচ্ছে। আমি কিন্তু এখানে আমার ওয়েবসাইটে সাবমিট করিয়েছি। এটাও কিন্তু আপনাকে করতে হবে। ওকে? এরপরে আমি 4 নাম্বারে যেটা আলোচনা করব সেটা হলো, আমি কিন্তু ইয়োস্ট এসইও, অন পেজ এসইও করি ইয়োস্ট এসইও দিয়ে। এই ইয়োস্ট এসইও সেটআপ করে কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং ইয়োস্ট এসইও প্লাগইনের প্রত্যেকটা যে ইয়াগুলো আছে, যে রিকোয়ারমেন্টগুলো আছে, সেগুলো কিন্তু আপনাদেরকে ফুলফিল করতে হবে। তো আমি ব্যাকএন্ডে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ইয়োস্ট এসইও কীভাবে ইয়োস্ট এসইও নিয়ে কাজ করি বা ইয়োস্ট এসইও ফর্মুলা মেইনটেইন করে আমি কাজ করি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমার পোস্টে এখানে চলে আসলাম আমার ওয়েবসাইটের ব্যাকএন্ডে। এখান থেকে যদি আমি পোস্টে ক্লিক করি, পোস্টে ক্লিক করার পর আমি জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করে দিচ্ছি। বন্ধুরা পোস্টে ক্লিক করার পর আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু এখানে আমার পোস্ট দেখা যাবে এবং আমি যে ইয়োস্ট এসইও প্লাগইনটা সেট আপ করছি সেটার রিকোয়ারমেন্টগুলো আমি সব কিছু ফুলফিল করছি, যেটা আমি এখানে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এসইও এখানে কিন্তু গ্রিন মার্কে চলে আসছে। ফোকাসিং কিওয়ার্ড, অর্থাৎ আপনি আপনার কোন কিওয়ার্ডকে র্যাঙ্ক করাতে চাচ্ছেন সেই কিওয়ার্ডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এরপর টাইটেল, এসইও টাইটেল, এখানে কিন্তু আপনি যদি যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা কিন্তু এখানে দেখা যাবে এবং আপনি যদি এখানে ওয়ার্ডের লিমিটেশন আছে, আপনি যদি অনেক বেশি ওয়ার্ড এখানে লেখেন, এই যে দেখুন লাল হয়ে গেল, বেশি ওয়ার্ড লিখলাম লাল হয়ে গেল। এটা কিন্তু লাল হলে কিন্তু হবে না, এটা আপনাকে সবুজ রাখতে হবে। ঠিক আছে? এরপর হলো সুলাগের এটা হলো যে আপনি ওয়েবসাইটটা পাবলিশ করার পর এই smreview.com এটার পরে কিন্তু এই জিনিসটা চলে আসবে, এটা কিন্তু টাইটেল হিসাবে কাজ করবে। সুলাগের এখানে কিন্তু আপনাকে আপনার ওয়েবসাইটের যে রিভিউটা লিখতেছেন সেই রিভিউর মধ্যে কিন্তু যে AI-ট্রাফিক এজেন্টস রিভিউ, এই কথাটা কিন্তু আপনার এই ওয়েবসাইটের নামে স্ল্যাশের পরে কিন্তু এতটুকু অংশে এই জিনিসটা চলে আসবে। ঠিক আছে? সুলাগের এখানে
মেটা ডেসক্রিপশনের মধ্যে কিন্তু অবশ্যই আপনার ফোকাসিং কিওয়ার্ডটা রাখতে হবে। ফোকাসিং কিওয়ার্ড এটা কিন্তু মেটা ডেসক্রিপশনের মধ্যে আছে, ঠিক আছে? এবং মেটা ডেসক্রিপশনটা বেশি ওয়ার্ড হলে কিন্তু এখানে লাল হয়ে যাবে। বেশি ওয়ার্ড কিন্তু আপনি নিতে হবে। দেখুন এখানে আমি কিছু লিখতেছি, লাল হয়ে গেল। এটা কিন্তু লাল হলে কিন্তু হবে না, এটা কিন্তু আপনাকে সবুজ রাখতে হবে, ঠিক আছে? এই জন্য ওয়ার্ড লিমিটেশন এখান থেকে কমাতে হবে আপনাকে। এটা সবুজ রাখলাম। এবার এসইও অ্যানালিটিক্সে যদি ক্লিক করি, আপনারা একটু খেয়াল করে দেখুন, এখানে মোট 14টা পয়েন্ট আছে। গুড রেজাল্ট 14টা পয়েন্ট আছে, যে 14টা পয়েন্টে কিন্তু আমি এখান থেকে সবুজ করছি, ঠিক আছে? দেখুন আউটবাউন্ড লিঙ্ক ভেরি গুড, ইমেজ কি প্রেস ভেরি গুড, এরপর ইমেজ গুড জব, ইন্টারনাল লিঙ্ক এটাও গুড, সবুজ মার্ক। এরপর কি ফ্রেস এটা হলো ওয়েল ডান, কি ফ্রেস ইন এসইও টাইটেল এটাও ঠিক আছে, ঠিক আছে? কি ফ্রেস লেন্থ এটা ভেরি গুড জব। এরপর হলো কি ফ্রেস এটা ঠিক আছে, তারপর হলো মেটা ডেসক্রিপশন এটা ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসই কিন্তু এসইও টাইটেল এটাও ঠিক আছে। আমি কিন্তু সবগুলো এখানে এসইও মানে ইউএসটিএসও মেনটেন করে কিন্তু আমি এই পোস্টটা করছি, যে কারণে কিন্তু এখানে সব কিছু আপনারা সবুজ দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে ইউএসটিএসও প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইউএসটিএসও মেনটেন করে কাজ না করলে কিন্তু আপনার পোস্টগুলো র্যাঙ্ক করবে না। এরপর হলো অবশ্যই আপনি কি যে পোস্টটা আপনি করবেন সেই পোস্টটা আপনাকে ইউনিক পোস্ট করতে হবে। আপনি মনে করেন কোনো একটা ওয়েবসাইট থেকে চুরি করলেন, কপি করলেন। আপনি যদি মনে করেন যে ওই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করছে, আমি যদি ওই ওয়েবসাইটের পোস্টগুলো কপি করে আমি যদি আমার ওয়েবসাইটে পোস্ট করি, তাহলে মনে হয় আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করবে। এটা হলো আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা এটা। এই জন্য আপনি কখনো অন্য কারো পোস্ট কপি করবেন না। আপনি যে পোস্টটা করবেন অবশ্যই আপনার সে পোস্টটা ইউনিক হতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পোস্ট করছি, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট এই পোস্টটা আমি একটু কিছু অংশ আমি এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আপনাদেরকে দেখাবো যে এই পোস্টটা ইউনিক নাকি ইউনিক না। এটা দেখার জন্য একটা ওয়েবসাইট আছে, যেটার নাম হলো, আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে ওপেন এআই ডিটেক্টর। এই যে ওয়েবসাইটটাতে এসে আমি এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে কিন্তু ওয়েবসাইটটা বলতেছে যে আমি যে পোস্টটা করছি এটা হলো 99.98% রিয়েল, মানে মাত্র 0.02% ফেক। মানে আমি 99.98% মানে আমি কিন্তু বলতেই পারি এটা হলো আমার 100% ইউনিক, ঠিক আছে? ইউনিক পোস্ট আমি করছি, যেটা আমি এইখানে এসে চেক করে দেখতেছি। তো আপনি যখন পোস্ট করবেন অবশ্যই কিন্তু আপনি যে পোস্টটা করবেন সেই পোস্টটা কিন্তু ইউনিক হতে হবে। আর আমার পেইড স্টুডেন্টরা জানে যে কিভাবে একটা ইউনিক পোস্ট তৈরি করতে হয়, ঠিক আছে? আপনি অন্য ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের পোস্টটা নিজের পোস্ট হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু সিস্টেম আছে, টেকনিক আছে, ঠিক আছে? আপনি অন্যের পোস্ট, অন্যের রিভিউ লেখাটা আপনি ইউনিক করতে পারবেন, এটারও সিস্টেম আছে। অবশ্যই সেই সিস্টেমটা আমার যারা পেইড কোর্সে ভর্তি হয়েছে এরা কিন্তু এই সিস্টেমটা তারা জানে, ঠিক আছে? তো যাই হোক, আপনি যে পোস্টটা করবেন সে পোস্টটা আপনাকে অবশ্যই ইউনিক করে করতে হবে এবং ইউনিক পোস্ট করতে হবে। ইউনিক পোস্ট না করলে কিন্তু আপনার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিংয়ে আসবে না। এরপর আমি যদি এখানে আরেকটা 7 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি, রেগুলার পোস্ট করতে হবে, অর্থাৎ আপনাকে সবসময় আপডেট থাকতে হবে। আপনারা একটা জিনিস ফলো করে দেখবেন যে কোনো কাজ রেগুলার করতে হয়, ঠিক আছে? আমার ওয়েবসাইটে কিন্তু আমি চেষ্টা করি রেগুলার পোস্ট করার জন্য, আমার ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি রেগুলার ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? এই জন্য আপনাকে অবশ্যই আপডেট থাকতে হবে, আপনার ওয়েবসাইটে রেগুলার আপনাকে পোস্ট করতে হবে। এই হলো 7 নম্বর পয়েন্ট। এবং 8 নম্বর পয়েন্ট হলো যে আপনি যে পোস্টটা করবেন এই পোস্টটা কিন্তু আপনাকে শেয়ার করতে হবে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে। যেমন ফেসবুক আছে, ফেসবুক পেজ, বিভিন্ন রকম ফেসবুক গ্রুপস। আপনি যে প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতে চাচ্ছেন বা যে নিশ নিয়ে কাজ করতেছেন সেই নিশ রিলেটেড গ্রুপসে আপনাকে জয়েন্ট হয়ে মার্কেটিং করতে হবে। টুইটার আছে, এছাড়া যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে, ইনস্টাগ্রাম আছে, এরপর আপনার পিন্টারেস্ট আছে, কোরা আছে, এই সকল জায়গায় কিন্তু আপনাকে পোস্টগুলো শেয়ার করতে হবে। আমি কিন্তু জাস্ট এইগুলা মেনটেন করে কাজ করি। আমার কাছে কিন্তু কোনো সিক্রেট ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিক নাই আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কে নিয়ে আসার বা গুগল সার্চে নিয়ে আসার। আমি এই কাজগুলো করি, এইগুলো আপনাদের সাথে আলোচনা করলাম। আপনি যদি আপনার পোস্টটা গুগলে র্যাঙ্ক করাতে চান তাহলে অবশ্যই আপনি এই 8টা সিস্টেম বা 8টা টেকনিক
ফলো করে, আমার এই 8টা টেকনিক ফলো করে যদি আপনি রেগুলার কাজ করতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটটা গুগলের সার্চে আসবে বা গুগলে র‍্যাংক করবে। বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। এরকম আপকামিং মানি মেকিং অনেক সিস্টেম, টেকনিক, আপকামিং অনেক হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা চাচ্ছেন আমার কাছে কাজ শিখতে, আমার সাপোর্ট নিয়ে অনলাইনে কাজ শিখে কাজ করে অনলাইন থেকে লাইফ টাইম ইনকাম করতে, তাহলে কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্সে জয়েন্ট হয়ে যেতে পারেন। আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজে এসে কিন্তু আপনি আমার পেইড কোর্স সম্পর্কে সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো বন্ধুরা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।